এটা প্রশাসনের দুর্বলতা। কারণ এক সপ্তাহ হয়ে গেছে, তাদেরকে এতদিন টাইম দেওয়া হয়েছে, এতগুলা সিসি ফুটেজ, এতগুলা প্রমাণ থাকার সত্ত্বেও তারা কেন এখনো ওদেরকে শনাক্ত করতে পারতেছে না? ওরা যতদিন বাইরে থাকবে ততদিনই তো আমাদের জন্য বিপদ। এটা হচ্ছে সন্ত্রাসীদের লোভ। আসলে লোভের কারণেই তারা আব্বুর উপরে এরকম হামলা করেছিল। আজকে এক সপ্তাহ হয়ে গেছে, এখনো তারা সন্ত্রাসীরা বাহিরে। ওরা যতদিন বাইরে থাকবে ততদিনই জনগণের জন্য, আমাদের জন্য বিপদ। কেন পুলিশ এখনো কিছু করতেছে না? আর আমাদেরকে কেন এখনো রাষ্ট্রীয়ভাবে কোনো সহযোগিতা করা হচ্ছে না? আমার বাবা যে হসপিটালে আছে, উনি যে হসপিটালে অ্যাডমিট আছে, এই যে খরচগুলো কে দিবে এখন? আব্বুর তো টাকা পয়সা কিছুই নাই আব্বুর কাছে এখন। আমাদের মনে হয় অন্য কারো হাত আছে, কারণ এতদিন হয়ে গেল এখনো কেন কোনো কিছু পাওয়া হচ্ছে না? সেটাই ওনাদের দায়িত্ব, ওনারা কিভাবে পালন করতেছে আমরা তো তাদের উপর আস্থা রেখেছি। ওনারা কতদূর পর্যন্ত আগিয়েছে ওটা ওনারাই ভালো জানে। ওনাদের কাজ কতটুকু আগাচ্ছে বা করছে সেটা ওনারাই ভালো জানে। পুরা ফ্যামিলি তো এখন আমরা নিরাপত্তাহীন। এটা অবশ্যই প্রশাসনের দুর্বলতা। কারণ প্রশাসনে এত কিছু থাকার পরেও কেন পারবে না? জনগণকে যেমন সচেতন থাকতে হবে, প্রশাসনকেও তেমন এটার বিরুদ্ধে কঠোর আইন নিতে হবে। প্রশাসন যদি ওদেরকে কঠিন শাস্তি দেয়, ওদেরকে শনাক্ত করে কঠিন শাস্তি দেয় এবং এটার বিরুদ্ধে খুব কঠোর পদক্ষেপ নেয়, আশা করি দেশে এগুলা দিন দিন যেরকম বাড়ছে ওটা কমে আসবে। আব্বুর 2 বাহুতে আঘাত করা হয়েছে, পায়ে, রানে, বেশিরভাগ বুলেট হচ্ছে পায়ে আর পিঠে। একটা পিঠে লাগছে আর হচ্ছে 3টা হচ্ছে পায়ে লাগছে। চাপাটির কোপ হচ্ছে 4 জায়গায় লাগছে। একটাই রিকোয়েস্ট যে সন্ত্রাসীদেরকে যেন দ্রুত শনাক্ত করা হয়, রাষ্ট্রীয়ভাবে যেন আমাদেরকে একটু সাহায্য সহযোগিতা করা হয়, মালামালগুলো যেন উদ্ধার করা হয়। হাসপাতালে আগের থেকে মোটামুটি অতটাও ভালো না, উনি এখনো হাঁটতে পারে না, নড়াচড়া করতে পারে না, উনি সারাদিনই শুয়ে থাকে। ওনার প্রচন্ড ব্যথা, শরীর পুরো ব্যথা হয়ে থাকে। আরো কঠোর আন্দোলন হবে, আরো কঠোরভাবে আমরা পদক্ষেপ নিব। কেন এখন আইন কিছু করতে পারতেছে না? এটা কি তাদের ব্যর্থতা নয়? জনগণ রাতে ঘুমাইতে পারে না, দিনে চলাফেরা করতে পারে না, প্রশাসন থাকার পরেও কেন জনগণকে ভীতু হয়ে থাকতে হবে? দেশের প্রশাসনকে শুধু এটুকুই বলবো, তারা যেন আরো তাদের কঠোর হয়, আরো যেন সিরিয়াস হয়, তারা যেন আরো দায়িত্ববান হয় তাদের কাজের প্রতি।